প্রবীণদের উপর চালানো হতো মানসিক নির্যাতন, এমনটাই অভিযোগ। রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের পরিচালনায় পরিচালিত আশ্রয় পেনশনার আবাসে দুর্নীতির বাসা। এখানে থাকা বয়স্ক অভিভাবকরা অভিযোগ জানান, আশ্রয়ের যিনি ইনচার্জ অনিতা সাহা, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং প্রীতিশ দেবনাথ সহ এখানকার কর্মীরা মিলে আশ্রয় পেনশনারদের বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করছে। তাদের দেওয়া টাকা নয়-ছয় করা হচ্ছে। তাদের উপরে ভাড়া বাবদ ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, তাদেরকে যে খাদ্য দেওয়া হয় সেটা অতি নিম্নমানের হয়। আমরা এই যে পেনশনার আবাসিকদের আবাস আশ্রয়ে আমরা থাকি, গত পরশুদিন একটা মিটিং হয়েছে এখানে আশ্রয়ের কর্তৃপক্ষের, এবং এরপরে ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার কতগুলি আবাসিকদের উপর নির্যাতনমূলক কতগুলি ডিসিশন চাপিয়ে দিয়েছে। সেই ডিসিশনগুলিতে মুখ্য হলো যে পেনশনার যে এখানে থাকেন তাদের বর্তমানে ভাড়া হলো ৩,০০০ টাকা, উনি বলেছেন ৪,০০০ টাকা করতে হবে। আমরা বলেছি আমরা পারবো না, এখানে অনেক গরিব আবাসিক আছেন, পেনশন আবাসিক আছেন, তাদের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব হবে। তারপরে আমরা চেয়েছি, আমরা বলেছি যে দেখেন এখানে যে ইনচার্জ আছেন অনিতা সাহা, উনি অত্যন্ত দুর্ব্যবহার করেন আবাসিকদের। অনেক সময় আবাসিকদের উনি যেসব কটু কথা বলেন, এটা কুরুচিপূর্ণ কথা বলেন। কাজে ওনাকে এখান থেকে স্থানান্তর করতে হবে, আপনার যেখানে নিয়ে যান। কিন্তু উনি আমাদের যে বয়সে এই বৃদ্ধ বয়সের লোকদের সঙ্গে উনি কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেন, এবং উনি ঠিকমতো এই আবাসিকটা সরকারের পক্ষ থেকে চালাতে পারছে না। সেটা আমরা আগেও বলেছি, এখনও বলছি। তারপরে আছে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস, আমাদের এখানে একটা মেস চালায়। মেসটা আমরা দেখেছি, মেসটা হলো আমাদের নিজস্ব মেস। সেই মেসে আমরা একটা কমিটি করে সেই কমিটির মাধ্যমে মেসটা চালাই। এখন দেখা যাচ্ছে সরকারি যে সিদ্ধান্ত, সেই মেসে হস্তক্ষেপ করতে চায়। আমরা বলছি যে আমরা এই মেস চালিয়ে আমরা অনেক আগে যে খরচ হতো মাসে ৭,০০০ টাকা,